أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. যে কোরআনের মাদ্রাসায় আপনারা মাহফিলের মধ্যে বসছেন, এই কোরআন কত দামি, কত ওজন, সে সম্পর্কে কোরআন হাদিস থেকে আলোচনা করতে গেলে অনেক সময় দরকার। আমি শুধু 5 মিনিট, বেশি না 5 মিনিট, কোরআনকে আল্লাহ পাক জাবালের মধ্যে দিতে চাইছিল, জমিনের মধ্যে তারা নিষেধ করেছে, এর ওজন তারা বহন করতে পারবে না। কারণ কোরআন অনেক ওজন, ওরা অনেক দামি। এই কোরআন যারা পড়ে তারা দামি, এই কোরআন যারা পড়ায় তারা দামি, এই কোরআনকে যারা মহব্বত করে তারাও দামি, এই কোরআন ওয়ালাদেরকে যারা ভালোবাসে তারাও দামি, এই কোরআন যারা পড়ে তাদেরকে যারা সহযোগিতা করে তারাও দামি। এই কোরআন যেই জমিনে পড়ে সেই জমিন দামি, এই কোরআন যেই কার্পেটের উপরে বসে পড়ে সেই কার্পেট দামি, এই কোরআন যেই লাকড়ির লেহারের মধ্যে প্লাস্টিকের মধ্যে যেটার মধ্যে নেয় সেটাও দামি হয়ে যায়। এই কোরআন যার সাথে সংস্পর্শ হয় সে দামি হয়ে যায়। আর এই কোরআন এমন দামি কোরআন, এই কোরআন দামি হওয়ার কারণে বাংলাদেশে লক্ষ লক্ষ হাফিজে কোরআন হয়েছে এই শুধু মাদ্রাসাগুলির মেহনতের কারণে। আমাদের বাংলাদেশে এত হাফিজ কোরআন, আর বাংলাদেশের হাফিজুল কোরআনদেরকে নিয়ে আরব দেশের লোকেরা গর্বিত, অহংকার হয়। আমাদের মতো ছোট্ট ছোট্ট মানুষ যখন নামাজ পড়াই, কোরআন তেলাওয়াত করি, নামাজের ভিতরে যখন কোরআন তেলাওয়াত হয় পিছন থেকে আরবিরা কান্নাকাটি করে। যখন জাহান্নামের আয়াত রমজান মাসে তেলাওয়াত হয়, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ ضالون المكذبون لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين। এভাবে যখন কোরআন তেলাওয়াত করা হয়
পিছন থেকে আরবিরা চিৎকার করে কান্নাকাটি করে। নামাজের পরে বের হয়ে জিজ্ঞেস করলে আইনা বিলাদুকা আনতা, তোমার বিলাদ কোথায়, তোমার দেশ কোথায়? আমি বলি আমার দেশ হলো বাংলাদেশ। তখন বলে লা 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 কাযাব, এটা কোন তো হইতে পারে না, বিশ্বাসই করে না। কি করে সম্ভব? বাংলাদেশের জবান, এই জবান